1971 সালে এই গোলাম আজম এবং মুজাহিদ যারা ছিলেন জামাতের ছাত্র সংগঠন যে ছাত্র সংঘ ছিল তারা আল বদর আল শামস শান্তি কমিটি নামে অনেক কিছু গঠন করে এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এখানে ধর্মের কিছু নেই, সে যে গণহত্যা করছে সে দাড়ি টুপি পড়ুক আর দাড়ি টুপি ছাড়া থাকুক, এখানে দাড়ি টুপির তো কোনো সম্পর্ক নেই। এই যে আঙ্কেল আমাদের সাথে আছে উনি তো সবার আগে জুতা মেরেছে, তো এইখানে তো দাড়ি টুপির কিছু নেই। আপনি ধর্মীয় আঘাত কেন আনছেন? যে গণহত্যাকারী সে গণহত্যাকারী, সেখানে দাড়ি টুপি বা এখানে অন্য কোনো কিছু নাই। গণহত্যাকারীর পরিচয় গণহত্যাকারী, এখানে দাড়ি টুপি দিয়ে আপনি কোনো করবেন না। আমি এবং আমার সাথে যারা তরুণ প্রজন্ম আছে, জেনজি প্রজন্ম আছে, তারা কখনোই এই রাজাকারদেরকে আমরা কখনোই গ্রহণ করব না। কারণ একটা রাজনৈতিক দল যে এই দেশের বিরুদ্ধে দাঁড়ায় তারা কিভাবে রাজনীতি করে এবং তাদেরকে মানুষ কিভাবে গ্রহণ করে? আসলে মুক্তিযুদ্ধকে আসলে বিভিন্নভাবে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ষড়যন্ত্র, বিভিন্নভাবে প্রতিরোধের যুদ্ধ, বিভিন্ন রকম নাম দিয়ে মুক্তিযুদ্ধকে আসলে ছোট করার চেষ্টা করতেছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করতেছে। তো সেই শক্তিটার বিরুদ্ধে আমাদের লড়াই। এই রাজাকার, আলবদর, পাকিস্তানের দোসর যারা ছিল তারা হঠাৎ করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে 5ই আগস্টের পরবর্তী সময়। তো আমরা 5ই আগস্টের অভ্যুত্থান পরবর্তী ব্যাচ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, একটা স্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছি, বাংলাদেশকে ধারণ করি, লালন করি, আমরা প্রতিবার রাজাকারদের রুখে দিব। যতবার রাজাকাররা মাথাচাড়া দিয়ে উঠবে ততবার আমরা রুখে দিব। এইখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি দেখেন এই রাজাকারদের প্রমোটটা কারা করতেছে। এই আপনি বলেন, আপনি আগে কি মেইন মাথাটার কথাই তো বলবেন। এই রাজাকারের পুরো জিনিসটাই কন্ট্রোল করতো গোলাম আজম। এই গোলাম আজম থেকেই তো সব জিনিসটা কন্ট্রোল হইতো। তো গোলাম আজম মূল মাথা, আমরা মূল হোতাটাকেই ফোকাস করেছি। আমি হচ্ছি আরিফ, 24-25 সেশন কমিউনিকেশন ডিসঅর্ডারের। তো আজকের এই প্রোগ্রামটা আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীরা সহউদ্যোগে আমরা এটি আয়োজন করেছি। এই আয়োজনের মূল কারণ হচ্ছে 1971 সালে এই গোলাম আজম এবং মুজাহিদ যারা ছিলেন জামাতের ছাত্র সংগঠন যে ছাত্র সংঘ ছিল তারা আল বদর আল শামস শান্তি কমিটি নামে অনেক কিছু গঠন করে এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আমি এবং আমার সাথে যারা তরুণ প্রজন্ম আছে, জেনজি প্রজন্ম আছে, তারা কখনোই এই রাজাকারদেরকে আমরা কখনোই গ্রহণ করব না। কারণ একটা রাজনৈতিক দল যে এই দেশের বিরুদ্ধে দাঁড়ায় তারা কিভাবে রাজনীতি করে এবং তাদেরকে মানুষ কিভাবে গ্রহণ করে সেটা আমাদের এখনও একটা বড় প্রশ্ন। আমরা চাই যে তরুণ প্রজন্ম তারা মুক্তিযুদ্ধের চেতনায় আবার উজ্জীবিত হবে, এই বাংলাদেশকে তারা ধারণ করবে এবং এই সমস্ত রাজাকার আলবদরদেরকে সবসময় তারা ঘৃণার চোখে দেখবে, ঘৃণিত হবে তারা সবসময়। পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। পাকিস্তানের দালালেরা, বাংলাদেশের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। পাকিস্তানের দালালেরা বলতে গো আজম তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। বলতে গো আজম রাজাকার করে তুই করে মারা চলে। ঢাকা 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 দিন দিন না ঢাকা 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 রাজাকারের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা রাজাকারের চামড়া। আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় দালালের ঠাঁই নাই। রাজাকারের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা রাজাকারের চামড়া। পাকিস্তানের পেটরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার। ঢাকা ঢাকা ঢাকা